ঘুরছে না, কি ব্যাপার বুঝতে পারছি না। হ্যাঁ, কে যেন পা ধরে বেঁধে রেখেছে। আমি যাবো, আমি যাবো। রাধে 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 রাধে। বিশেষ ঘোষণা কমিটির পক্ষ থেকে, যেসব মায়েরা ঘুমাচ্ছ তোমরা একটু উঠে নৃত্য করে আবার বসে বসে ঘুমাবে। বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা। অসুবিধা হচ্ছে? লবণ কম পড়েছে তরকারিতে, ধানে বীজ দেওয়া হয়নি, ওই জন্য যাবোনি বৃন্দাবনে। অনেকের কি কাণ্ড হয় জানেন, বৃন্দাবনে যাবো কি, মনটা যে ঘরে পড়ে আছে, গাছে ভর্তি ডাব, যদি কেউ পেরে নেয়, পুকুর ভর্তি মাছ। হ্যাঁ, আবার সেই ধানে এখন খোলো ধানে সার দেওয়া হয়নি। বৃন্দাবনে গেলে এখন হবে, নাতি পুতি বিয়ে হোক, যখন লাঠি ধরবো তারপরে বৃন্দাবনে যাবো। আবার এই চোখ যখন ভালো থাকে তখন যাই না গো মা, যখন আর একটা চোখ লাগানো হয় আরেক জোড়া, তখন এই বৃন্দাবনে যাবো। আর ওখানে জানেন তো, বৃন্দাবনে গিয়েছেন তো, কাণ্ড খেলা দেখেছেন, ওই বনর আছে না, তুলে নেবে মানে চোখ যখন ভালো ছিল তখন আসে। হ্যাঁ, আরে এখন চোখ নাই, হ্যাঁ অন্ধ, এখন কানা চোখ হয়ে গেছি। কানা বলবো না, কি বলবো, চশমা ছাড়া চলতে পারি না, ওই জন্য চশমা খুলে নেয়। হরি বল শ্যামকুণ্ড রাধা রাধে রাধে রাধে
তাহলে এইরকম অলসতা কেন চলছে বসে আছে? যেন কি কষ্ট হচ্ছে, মনে হয় যেন কখন সকাল হবে আর ঘরের দিকে যাবো। ঝাম্পিয়ারি আমি কখন থেকে বলছি মা উঠো উঠো, কিন্তু বুঝতে পারছি না কি কম পড়েছে, কি কম পড়েছে। হ্যাঁ, আদা, লবণ, লবণ ছাড়া তো হবে না কিছু। তেজপাতা কম আছে। ওরে বাবা, ওরে বাবা। আচ্ছা এই গোপী উঠেছে, এরা কি ছেড়ে ছেড়ে দিলে হবে? ছাড়বো না, কিন্তু ধরে ফেলেছি। যাই হোক এই গোপী উঠেছে রাজমঞ্চে যাবে বলে, আর গোপী উঠবে না। চলো পুরো পরিবর্তন করতে পারবো। টানছে আর একটু পরে বলবো। ওর একটা কারণ আছে, ওর একটা আমি কারণ দেখছি। আছে, ওর একটা কারণ আছে। ওরও কারণ আছে। হ্যাঁ, বলতে পারি। হ্যাঁ বলে বলো, তাড়াতাড়ি বলে ফেলো, গোপীরা শুনবি। ও বলতে যে তুই আমার টান দিস কেন, তুই নাচ না। আমি যদি এক্ষুনি নাচি, আচ্ছা সকালবেলা জল আনতে যাই, আচ্ছা এই যে নেচে গেল, ইয়ে বলবে তুই ওরম করে এরম করে নেচেছিস, এরম করে নেচেছিস, ওই জন্য নাচে না। তাই হরি বল। তারপর ওনার ভাসুর ওই রাস্তার পোস্টার ধরে দিন গেছে। হরি বল, রাধে রাধে, ওই জন্য নৃত্য করছে না।